যে দরবারে যান না কেন আপনি এনায়েতপুর ঠিক রাখেন। সেইখানে খাজা এনায়েতপুরি সাহিত্য আছেন, তেনার পাক প্রতিনিধিরা একজনের পর একজন আসতেছেন, সেখানে আছেন। আপনি অন্য কোনো জায়গায় যান, কোনো অসুবিধা নাই, ভক্তির সাথে তরিকা করেন, মহব্বতের সাথে তরিকা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এনায়েতপুর ঠিক রাখেন। এনায়েতপুরের সম্মান আলাদা। এনায়েতপুরের সাথে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না। করলে জাকের হিসেবে আপনার ইমান থাকবে না। কারণ সেখানে খাজা এনায়েতপুরের নিজের প্রতিষ্ঠিত খাজা এনায়েতপুরি সাহিত্য আছেন, প্রতিষ্ঠা করছেন আওলাদের রাসূল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়াজদানী রহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলুল্লাহ শরীফের আওলাদ। এনায়েতপুর শরীফ উনি প্রতিষ্ঠা করে গেছেন। খাজা এনায়েতপুরীকে পীর হিসেবে এখানে উনি বসাই দিয়ে গেছেন। খাজা এনায়েতপুরের মর্যাদা অন্যরকম, এইটা মাথায় রেখে মোহতারাম হাজির, যে দরবারে যান কোনো অসুবিধা নেই। ভক্তিতে আপনারা খাজা এনায়েতপুরি করেনি, কিন্তু এনায়েতপুরের মর্যাদা আলাদা, এই বিষয়টা খেয়াল রাখবেন। এনায়েতপুরের সাথে অন্য কোনো কিছু কম্পেয়ার করবেন না। এটা আপনি এখন বুঝতেছেন, আপনার চাপার জোর আছে। আপনি আমার সামনে চাপা বেরাইলে আপনার আমি কিছু কইতে পারতেছি না, আপনার চাপার জোর সামাজিক জোর, কিন্তু আল্লাহ ধরবে হাসরের ময়দানে। আল্লাহর ওলিদের ইজ্জত খাটা করে কথা বলার কোন একটি আল্লাহ আমাদেরকে দেন নাই।